বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে এলাম। আমাদের একটা সানডেতে পিকনিক করার একটা প্ল্যান হচ্ছিল ফ্রেন্ডরা মিলে। তো সুরাট থেকে একটু দূরে ওলপাট বলে একটা জায়গা, যেখানে আমরা পিকনিকের প্ল্যান করেছি। তো মোটামুটি রাত্রিবেলাই তোড়জোড় শুরু হয়ে গেছে। যা যা ম্যারিনেট করা চিকেন মাটন সব কিছু। আর এদিকে চাটনির ব্যবস্থাও শুরু হয়েছে, কেননা চাটনিটা ঘর থেকে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার বাড়িতেই করার প্ল্যান হলো। তো এই চাটনিটা মেনলি সুপ্রিয়া দিই করেছে, মানে আমাদের টিমের একজন মেম্বার। তো শুধু আমি খুন্তিটা নাড়িয়ে বলছি এটা আমিই করেছি। অ্যাট লাস্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া হলো পরের দিন সকাল সকাল। তো সকালবেলা আমরা যাচ্ছি, মানে মোটামুটি সুরাট থেকে আরও 40 মিনিট 45 মিনিট দূরত্বের একটা রাস্তায়। তো এখানে অনেক ছোট ছোট বাংলো করা আছে, সেখানেই আমাদের বুকিং করা হয়েছে। তো এখানে ভেতরে ঢুকে দেখছি খুব সুন্দর গ্রিনারি, খুব সুন্দর পরিবেশটা। তো এই যে বাংলোটা, এটা আমাদের নেওয়া হচ্ছে। তো আমাদের বুকিং করা হয়েছে এই বাংলোটাতেই। আমরা নেমে সব কিছু অ্যারেঞ্জ করে সব গাড়ি থেকে বের করে নিয়ে ভেতরে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডও অনেক কিছু বয়ে নিয়ে যাচ্ছে, তাই আমি একটু ফটোতে তুলে রাখলাম। আর সব কিছু এখানে একটা ছোট্ট সুইমিং পুল দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা ডাইনিং রুম বা ড্রয়িং রুম। তো সেখানে বাচ্চারা আগেই এসে ওপরে উঠে গেছে, আগে ওপরটা ওদের দেখতে ইচ্ছে হয়েছে তাই গেছে। আর সুইমিং পুলের কাছাকাছি বাচ্চারা ঘোরাঘুরি করছে। আমিও বললাম একটু ওপরটা দেখে আসি কীরকম। তো সিঁড়িটা এত সুন্দর, একটা ছোট্ট বাংলোর মধ্যে যেরকম থাকে ভেতরের মধ্যে সিঁড়ি, তো সেই রকমই স্টেয়ার দিয়ে আমরা ওপরে উঠলাম। আর ওখানে উঠে দেখলাম একটা বেডরুম আছে, বেডরুমে সমস্ত এসির ব্যবস্থা করা, সব কিছুই আছে, ওয়াশরুম। আর এই একটা ছাদ। তো ছাদটাও খুব সুন্দর লাগছে। আর এখানে চিকেন পকোড়া ভাজার জন্য প্রস্তুতি হচ্ছে। আর তার সাথে আমরা বাইরে থেকে লুচি এবং ছোলার ডালের তরকারির ব্যবস্থা করে এনেছিলাম। মাংসের দায়িত্ব ছিল, খাসি মাংস রান্না করছে হচ্ছে আমাদের মণিকাঞ্চন দা। তো তার রান্না শুরু হয়ে গেছে। এবং এরপরে দেখা যাচ্ছে যে পেঁয়াজ এবং আদা রসুন শর্ট পড়ে গেছে, পেঁয়াজ না আদা রসুন। তো সেই জন্য এরা আবার সেই কাটতে বসেছে। আসলে বাড়ি থেকে যে পেস্টটা করা ছিল সেটা আনা হয়নি। আর এরপর আমাদের মোটামুটি খাবার দাবার অ্যারেঞ্জ করতে করতে 4টে বেজে গেছে। এটা আমাদের মাংসের ঝোল। আর বেশি কিছু না, হালকার উপর রান্না, ভালো লেগেছে।